কোন রাজনৈতিক দলের নেতারা যদি এটা করবো ওইটা করবো এইটা দখল করব, আগে অমুকে খাইছে এখন আমি খাবো, এই খাওয়া খাওয়াই বাংলাদেশে আর চলবে না। আপনাদেরকে সজাগ থাকতে হবে। পরিবহন সেক্টর এক পয়সাও কোথাও চাঁদা দিবেন না। চাঁদাবাজদের হাত পা ভেঙে গুড়িয়ে দেবেন আপনারা সবাই। দেশের সমস্ত পর্যায়ের সিন্ডিকেট ভেঙে চুরে গুড়িয়ে দিতে হবে। সিন্ডিকেটের সাথে জড়িতদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে হবে। বন্ধুগণ, আপনাদেরকে বলছি, বুঝতে হবে, সজাগ থাকতে হবে, কাজ করতে হবে। আরেক একদল দখলদারকে আমরা হটিয়েছি, কিন্তু আরেক দল নব্য দখলদার বিভিন্ন মাফিয়া ব্যবসায়ীদেরকে টিকিয়ে রাখার জন্য, দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাটের রামরাজত্বকে টিকিয়ে রাখার জন্য শুধুমাত্র একজনের কাছ থেকে আরেকজনের টেক ওভার নিচ্ছে। কাজেই এই টেক ওভার আমাদেরকে ঠেকাতে হবে। পরিবহন সেক্টর, বাজার সমিতি, কোন জায়গায় কোনো চাঁদাবাজি লুটপাট চলবে না। এইটা কোন রাজনৈতিক দলের সরকার নয়। কাজী কোন রাজনৈতিক দলের নেতারা যদি এটা করবো ওইটা করবো এইটা দখল করব, আগে অমুকে খাইছে এখন আমি খাবো, এই খাওয়া খাওয়াই বাংলাদেশে আর চলবে না। আপনাদেরকে সজাগ থাকতে হবে। পরিবহন সেক্টর এক পয়সাও কোথাও চাঁদা দিবেন না। চাঁদাবাজদের হাত পা ভেঙে গুড়িয়ে দেবেন আপনারা সবাই। সরকার আপনাদেরকে সহযোগিতা করবে। অনেক রক্ত, ত্যাগ, জীবনের বিনিময়ে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নতুন সরকার গঠিত হয়েছে। সরকার আমাদের সরকার, আমরা সরকারের লোক। কাজে আমাদের সবাইকে মিলে সরকারকে স্থিতিশীল করার জন্য কাজ করতে হবে। এখন আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, বিভিন্ন কমিউনিটি, বিভিন্ন সংগঠন, বিভিন্ন চাকরিজীবী সংগঠন হঠাৎ করে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে 40-45 জন যে হঠাৎ করে কেন এই বিক্ষোভ শুরু হয়েছে, কোথা থেকে এই বুদ্ধি পরামর্শগুলো আপনাদেরকে দেওয়া হলো? তাহলে আপনারা কেন হঠাৎ করে বেতন বৃদ্ধির দাবিতে, চাকরি স্থায়ীকরণের দাবিতে, ধরনের দাবি দেওয়া নিয়ে এই যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে হাঁটবে সেটি এখন পারছে না, অচল অবস্থা সৃষ্টি করাটা ষড়যন্ত্র এবং পায়তারা চলছে। আপনাদের দাবির প্রতি আমাদের সম্মতি আছে, আমাদের সমর্থন আছে। সরকারে যাওয়ার সুযোগ হলেও আমরা যাই নাই, কিন্তু বিকজ আমরা পলিটিক্স করছি, আমরা বলছি রাজনীতিতে আমরা একটা গুণগত পরিবর্তন করতে চাই। কাজে আমরা রাজনৈতিক সরকার নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা 5 ইয়ার্সের জন্য আমরা নেতৃত্ব দিতে চাই। সুতরাং আমরা সেই সরকারে আসবো। আপনাদের দাবির প্রতি সহনশীল, কমিটেড। আপনাদের দাবি আদায় আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই গণ অধিকার পরিষদ, প্রবাসী ছাত্র যুব শ্রমিক পরিষদ, আমরা সবাই আপনাদের সাথে রাজপথে থাকবো। কিন্তু আল্লাহর রাস্তায় আগামী 1 মাস কোন দাবি দেওয়া নিয়ে দয়া করে রাস্তায় আন্দোলন করেন না। সরকারকে একটু স্থিতিশীল হতে দিন, এইটা আমার অনুরোধ।